হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং আপনারা, আর এটা সোশ্যাল মিডিয়ায় অনেকে ট্রেনিংয়ে আপনারা সবাই জানেন। আর এই ভিডিওটার জন্য আমাকে অনেকজন ভাই কমেন্ট করছেন। আর এই ট্যাক্স অ্যানিমেশনটা একদম ভাই মানে সোশ্যাল মিডিয়ায় বলুন যে কোনো ওয়েবসাইটে এটা ট্রেনিংয়ে। তো আপনাদের জাস্ট এরকম ভিডিওটাই আজকে এডিটিং করতে শেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, আর এরকম ভিডিওটা আপনারা সহজভাবেই দেখিয়ে দেবো। আশা করি আমাকে যদি ফলো করেন ভাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর বেশি দেরি না করে ভাই চলুন ভিডিওটা শুরু করা যাক। এয়ারলাইন মোশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। তো প্লাসে ক্লিক করে এখানে রেস্টুরেন্ট নেবেন 916 কালার ব্যাগ থেকে যে ক্লিক করবেন। তো সর্বপ্রথম বলি ভাই এই গোলের মতো চিহ্নটা আছে, এটাতে ফলো করবেন। আশা করি ভাই সেম আমার মতন ভিডিও হয়ে যাবে, আমি প্রত্যেক ভিডিওতেই বলি। তো সর্বপ্রথম আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এখানে ডবল ট্যাক্স এডিট এখানে ক্লিক করে আপনার জাস্ট কিছু লিখে নেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা লিখে নিচ্ছি। এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিলে করবেন আর এটা একদম বাড়িয়ে দেবেন। আর এখানে কালারে ক্লিক করে সাদা, আর এখানে পিটি টেক্সচার এটা বাড়িয়ে দেন আপনার, এটা থাকবে 48। আর এখানে রোবট গিয়ে ফোন নেবেন, আপনার সম্পূর্ণ ফোন ভাই নিয়ে নেবেন, অথবা আপনার কাছে যে ফোন থাকবে সেই ফোন নিয়ে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে মানে 4টা ফোন ভাই ফ্রি থেকে ডাউনলোড করতে পারেন। তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে আপনারা ফোনটা দেখে নিন, মানে ফোনের ভিডিওটা। তবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা ফোন বিট ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এরকম আসবে ইন্টারফেস। একটা টেক্সট লেখার পর 2 সেকেন্ড হবে সম্পূর্ণগুলো। আর আশা করি সেম আমাকে ফলো করবেন, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। তো ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো মুভমেন্ট ট্রান্সফর্ম। এখানে আমরা 3 নম্বর রুটেট অপশানের নিচে এখানে ক্লিক করে প্রথমে একটা কিরকম লাগে এটা আমাদের কমিয়ে দেবো একদম। এটা আমাদের মানে 800 থাকবে, এরকম 800। এবং চলে যাবেন 1 মিনিট লেয়ার যাবেন, 1 মিনিট লেয়ার এখানে একটা আবার এদিকে কিফিম লাগাবেন। এখানে ক্লিক করে একটা কিফিম লাগিয়ে যাবে। আর এটা আবার এটা আমাদের 1100 থাকবে, 1100 করবেন আপনারা, এটা এরকম 1100 এরকম। এবং যাবেন শেষে একটা কিফিম লাগে, এটা আবার কমিয়ে দেন আপনারা, এটা থাকবে আপনাদের একদম কমিয়ে দেন একদম। এটা আপনাদের 600 করে দেন আপনারা, 600 এরকম। তো আবার চলে আসেন প্রথমে 1 মিনিট 15 সেকেন্ডে, মানে 15 সেকেন্ডে আসেন প্রথমে কাবের মতন কিফিমের নিচে এখানে দেখুন কাবের মতন, এখানে এই গোলের মধ্যে চিহ্নটা দিয়ে ফলো করুন। এখানে ক্লিক করে এটা দাগের এদিকে আর এটা একটু দাগের এদিকে এরকম থাকবে। আবার যখন শেষের 1 মিনিট 15 সেকেন্ড যাবেন এরকম, এখানে 1 মিনিট 15 সেকেন্ড বেশি না ভাই, 1 মিনিট 15 সেকেন্ড। এখানে আবার সেম এটা এরকম করে দেবেন, আর এটা দাগের একটু এদিকে। তারপর রুটেট অপশানের চিহ্ন আছে, এটাতে ক্লিক করেন শেষেরটাতে এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করেন WAV ওয়েব। প্রথমে দেখতে পারেন এই ইফেক্টটা নেই আমরা প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে। তো ইফেক্টটা এখন নেব, প্রথমে ফেসে ক্লিক করে এদিকে একটা কিফিম লাগিয়ে দেবো 0, এবং শেষে একটা কিফিম লাগে, এটা আপনাদের 1. শেষেটাতে 1.00। আর অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, এখানে স্পেসিং ক্লিক করে এটা আপনাদের কমে দেন একদম, এটা আপনাদের মানে 1.2 থাকবে, 1.2 এরকম। আর নিচে ম্যাগনেটিক ক্লিক করে এটা কমে দেন একদম, আমরা 0.78 করবেন আপনারা, 0.8 এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর রে, যেখানে 2 নম্বর ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, স্ট্যান্ডার্ড সেটিং থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ইফেক্টটা এখন নেব, খুনবার প্রথমে প্যারাগ্লাসে ক্লিক করে এদিকে আমরা বাড়িয়ে দেন এক্সট্রা, এটা আমাদের 80 থাকবে এরকম 80। আর নিচে এখানে আপনার অফসেটে ক্লিক করে এদিকে এক্সট্রা এটা মাইনাস করবেন 10, এরকম -10 থাকবে। আর নিচে এখানে রেগুলেশনে ক্লিক করে প্রথমে একটা কিফিম লাগে, এটা আমাদের বাড়িয়ে দেন 1.60 এরকম, এবং শেষে চলে যান। শেষে আবার একটা সেম এদিকে একটা কিফিম লাগে, এটা আমরা 5.50 করবেন, 5.50 থাকবে এটা আমাদের 5.50। আর নিচে এখানে স্কেলে ক্লিক করে সেম প্রথমে একটা কিফিম লাগে, এটা আমাদের কমে দেন একদম 90 থাকবে এরকম। আর শেষে একটা কিফিম লাগে, এটা সেম আবার বাড়িয়ে দেবেন 2.40 থাকবে, এটা আমাদের 2.40 করবেন। আর নিচে চলে আসবে ইন্টেন্সিটি, এটা আমাদের 1.6। আর নিচে সিট, ইন্টেন্সিটির নিচে এখানে সিট, এখানে ক্লিক করে এটা আমাদের 14 থাকবে এরকম 14। আর প্রথমে কালার 1-এ ক্লিক করে এদিকে ক্লিক করে এখানে আপনার সাদা কালারটা দিয়ে দেবেন। আর নিচে কালার 2-তে ক্লিক করে এদিকে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দেবেন। আর এটা অক্টোবরটা 6 আছে, তো এটা কমে দেন আপনার, এটা শুধু 2 থাকবে। তো 2 থাকার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস আর কি। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট। নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করুন HUA, এর 3টা অক্ষর টাইপ করেন। প্রথমে কালারিং ইফেক্টটা নিয়ে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব, খুলে নেওয়ার প্রথমে এদিকে একটা কিফিম লাগে 0, এবং শেষে চলে যান। শেষে একটা কিফিম লাগে, এটা আমাদের 2x41 থাকবে, 2x41। আমরা এখানে দেখতে পাচ্ছেন x1 লেখা আছে, এখানে 2x41 দিবেন, 141 আপনারা এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা, ব্যাক দেওয়ার পর সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশান,
এখানে সার্চ করুন আপনারা এস এজ এ 3টা অক্ষর টাইপ করেন, প্রথমে ওই আসবে ফুলের মতন এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা নেব, এর কোনো কাজ নেই। তো আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চিং অপশান, এখানে এজ ইউ ই এর 3টা অক্ষর টাইপ করবেন, তাহলে এখানে প্রথমে দেখবেন এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিংটা খুলবেন, খুলে নেওয়ার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষ হলেন, শেষে আবার একটা কিফ্রেম লাগিয়ে এটার মধ্যে x1 240 থাকবে, x1 240, এখানে আমরা ইফেক্ট বুঝতে পারবেন 240 এরকম 240। তারপরে এখানে আমরা এখানে 3 ডট আছে ডিলিট অপশন, এদিকে ক্লিক করে এখানে দেখুন 3 নম্বর ডুপ্লিকেট করুন, এই লেটা আমরা এখানে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করবো এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করার পর SAT নেবেন, এখানে আপনার দেখছেন প্রথমে এই ইফেক্টটা নেবেন প্রথমেই স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা খুনে প্রথমে এটা 0 আছে, তো এটা শুধু ফুল করেন আপনারা 1.0, আর নিচে 1.0 আছে, তো এটা 2.0 করে দেন। আর এখানে 3 ডটে ক্লিক করে এটা সেম আবার আমরা এখানে 3 নম্বরে ক্লিক করে এখানে 3 নম্বর ডুপ্লিকেট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চ করুন RAYS, এই 4টা অক্ষর টাইপ করবেন রেস ইফেক্টটা, প্রথমে দেখুন এই ইফেক্টটা হবে রেস ইফেক্টটা, এই ইফেক্টটা নিয়ে আমরা প্রথমে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং দেখি। তো এই ইফেক্টটা খুলবেন, খুলবার প্রথমে সেন্টারে ক্লিক করে এদিকে একটা কিউম লাগে, এদিকে এক্সট্রা এদিকে মাইনাস করবেন 1.50, এটা মাইনাস থাকবে 1.50 এরকম মাইনাস, এবং শেষ হলেন। শেষে আবার একটা এদিকে কিফেম লাগিয়ে এটা মাইনাসটা আপনার কেটে দেবেন, এক্সট্রা মাইনাসটা কেটে দেওয়ার পর এটা শুধু আপনার 200 করবেন, 200টা বেশি ভাই কুছ করবেন না, 200 থাকবে এরকম। আর এইখানে চলে আসেন 1 মিলিয়ারে মিডিলে 1 মিলিয়ারে এরকম, এখানে একটা কিফেম লাগাবেন, এখানে ওয়াইতে ক্লিক করে নিচে এক্সট্রা নিচে ক্লিক করে এখানে একটা এদিকে প্রথমে কিফেম লাগাবেন, এদিকে একটা কিফেম লাগিয়ে এটা মাইনাস করবেন 940, এটা মাইনাস করবেন আপনারা 940, এটা মাইনাস করবেন, তাহলে ইফেক্ট বুঝতে পারেন আপনারা 940 এটা মাইনাস থাকবে 940 বাই বেশি না 940 এরকম। আর নিচে লাইন দিয়ে ক্লিক করে এটা আমাদের 20 করবেন, বেশি না 20। আর নিচে এখানে ইন্টেন্সিটি এটা আমাদের 3.0 এরকম। আর ত্রিশুল সেম থাকবে, নিচে বেলান দিয়ে কিছু করবে না, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো, এর কোনো কাজ নাই ভাই। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমরা সর্বপ্রথম আপনারা এখানে মিউজিকটা অ্যাড করে নেব, তার জন্য প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থাকলে মিডিয়া থেকে, আর এখানে অডিও থাকলে অডিও থেকে। তো আমার মিডিয়া থেকে আছে, তো মিডিয়া থেকে আমি জাস্ট অডিওটা নিয়ে নিচ্ছি আমি ভিডিওটা, তো ভিডিওটা ভাই আমি এক্সট্রাক্ট করে অডিও করে নেব। তো এখানে ভিডিওটা নিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা ভিডিও বানিয়েছিলাম আমি। তো এখানে ভিডিওতে ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করে এখানে আমরা ভিডিওটা এক্সট্রাক্ট করে নেব, তার জন্য এখানে এক্সট্রাক্ট অডিও লেখা আছে, এখানে এক্সট্রাক্ট অডিও করে নেব। তারপর এখানে ভিডিওতে ক্লিক করে এখানে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে ফটোটা এড করবো, আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ফটো আসছে, তো তার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে মানে ফটোটা নিয়ে নেব, এই ফটো লিঙ্ক আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফটোটা নেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে ফটো লেয়ারে ক্লিক করুন সর্বপ্রথম, ক্লিক করার পর এদিকে ডিলিট অপশন, এদিকে 3 ডট আছে, এখানে ক্লিক করে এখানে 5 নম্বর অপশান এখানে ক্লিক ফুল কমিশন করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে আমরা এদিকে চলে মুভমেন্ট ট্রান্সফর্ম, এটা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম একদম মধ্যখানে করে দেন এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর ফটো লেয়ারে ক্লিক করে এদিকে টাইম বাড়ি, এটা আপনাদের একদম শেষ হবেন, শেষে মিউজিকের শেষে, তারপর এখানে ক্লিক করবেন, টাইমারে ক্লিক করে শেষে যাওয়ার পর এখানে একবার ক্লিক করবেন, এটা অটোমেটিক শেষে আসবে মিউজিকের। তো এখান থেকে প্রথমে চলে আসবো। তো এখানে এবার ফটো লেয়ারে ভাই একটা ইফেক্ট অ্যাড করবো, তার জন্য আমরা ফটো ট্যাক্সে ফটোতে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন FREAC নিবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর, ওই ইফেক্টটা নেবেন প্রথমে, ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা করবে প্রথমে দেখেন পজিশন, এখানে ক্লিক করে দিয়ে এক্সট্রা বাড়িয়ে দেন, এটা আপনাদের 300 করবেন, 330 থাকবে, এটা 330 থাকবে এরকম। আর নিচে এখানে প্যারাগ্লাসে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন, এক্সে ক্লিক করে 0 এবং শেষে একটা কিফ্রেম লাগে, এটা বাড়িয়ে দেন আপনারা, এটা আমাদের বাড়িয়ে দেবেন, এটা 3500 থাকবে, 3500 করবেন এটা, তাহলে ভাই ইফেক্ট বুঝতে পারবেন আপনারা 3500 করবেন ভাই। এটা আমাকে ফলো করুন স্যাম, আশা করি আপনার ভিডিও মানে আমার মতন হয়ে যাবে আপনাদের, এটা 3500 এরকম। আর নিচে এখানে ম্যাগনিফাইডে ক্লিক করে এটা কমে দেন, এটা আমাদের 0.0 এটা আমাদের মানে কমে দেন, একদম 25 থাকবে। আর নিচে ডিটেলে ক্লিক করে এটা 1 বাড়িয়ে দেন 1.10 এরকম। আর নিচে এটা 6 আছে, তো এটা শুধু একটু কমিয়ে আপনাদের 4 করে দিন। 4 করার পর এদিকে দেখবেন একটা অফ আছে, তো এটা ক্লিক করে আপনারা শুধু অন করে দেন। অন করার পর এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার প্রথমে দেখতে পাবেন ইফেক্ট ভাই লেগেছে ফটোতে আমাদের দেখতে পাচ্ছেন। তো সর্বদা আমরা এখানে প্লাসে ক্লিক করে এই শেপ নিয়ে নেবো, এখানে এই শেপটা। আর এখানে 3 ডটে ক্লিক করে এখানে 5 নাম্বার অপশানে ক্লিক করুন, এটা ফুল কমিশন, এখানে ক্লিক করে এখানে কালারিং ফিল এদিকে এখানে কিন্তু কালারটা আমরা কালো করে দেবেন।
তো কালো করার পরে এই লেয়ারে ক্লিক করে এদিকে টাইম বারে এখানে দুবার ক্লিক করবেন, অটোমেটিক মিউজিকের শেষে যাবে। তারপরে একবার এখানে ক্লিক করবেন, তাহলে এটা ভাই শেষে চলে আসছে। তো আবার প্রথমে চলে আসবো, প্রথমে আসার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করুন আমরা COP, মানে কপি ব্যাকরণ ইফেক্টটা নিতেই হবে, আপনারা জানেন। তো ইফেক্টটা নেবেন সর্বপ্রথম স্ট্যান্ডার্ড সেটিং থেকে, আবার নিচে ক্লিক করে আবার এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চিং অপশন SIM সিম্বল স্টাফ, এই ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা। তো এই ইফেক্টটা নিয়ে নিচ্ছি আমি সর্বপ্রথম স্ট্যান্ডার্ড সেটিং থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পর ইফেক্টটা এখন প্রথমে পজিশনে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগে, এটা আমাদের 0 থাকবে, এবং শেষে একটা আবার এদিকে কিফ্রেম লাগে, এটা আমাদের মানে এক্সট্রা বাড়িয়ে দেবেন, এটা আমাদের 1000 থাকবে, এটা আমরা 1000 করে দেবেন, তাহলে ভাই ইফেক্ট বুঝতে পারবেন। 1000 করবার নিচে এখানে স্কেলে ক্লিক করে 1 পয়েন্ট মানে সাইড থাকবে, এটা 1 পয়েন্ট সাইড, আর নিচে এখানে সাইজে ক্লিক করে 1.30 করবেন এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দেওয়ার পর এখানে আমাদের লিরিক্সটা ভাই দেখা যাবে না। তো তার জন্য ভাই আমরা এখানে ফটো লেয়ারে ক্লিক করে ফটো লেয়ারটা নিচে করবো, এখানে ট্যাক্সের নিচে এখানে, তাহলে দেখবেন লিরিক্সটা দেখা যাবে। তো এবার আমরা ফটো লেয়ারে ক্লিক করে এদিকে চলে যান, বর্ডার অ্যান্ড অপাসিটি লেখা আছে এখানে দেখেন ব্যালেন্স অ্যান্ড অপাসিটি লেখাটা আছে বর্ডারের এইদিকে, ব্যালেন্স অ্যান্ড অপাসিটি এখানে ক্লিক করে এটা লাইটটা আমরা একটু কমে দেবো, এটা আমাদের মানে সাইড থাকবে এরকম সাইড। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর স্পেস ইন্টারফেস। তো এবার আমরা এখানে ইমোজিগুলো অ্যাড করবো, চার দিকে থাকবে ইমোজিগুলো। তো তার জন্য প্লাসে ক্লিক করে এখানে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে এদিকে আমরা ক্লিক করে মানে দুটো ইমোজি নিয়ে নেবেন আপনারা, দুটো ইমোজি নিয়ে নেবেন। আর এখানে 3টা দাগ আছে, এখানে এটা ইমোজিটা মিডল করবেন, আর এটা এরকম করুন, এরকম একদম সাইডে। আর এখানে কালারে ক্লিক করে বিচের অপশনটাতে ক্লিক করে এটা একদম সম্পূর্ণ নিচে করে দেবেন এরকম। তারপরে এখানে সাইডটা এখান থেকে বাড়িয়ে দেন আপনারা, এখান থেকে 40 দেবেন, এটা 40। তো এখান থেকে টিক চিহ্ন করে দেবেন, টিক চিহ্ন করবার ওই ইমোজিতে ক্লিক করে মোমেন্ট ট্রান্সফর্ম, এটা যদ্দূর রাখতে চান আপনারা সর্বপ্রথম এরকম আপনারা এখানে রেখে দেবেন। তারপরে প্রথমে একটা কিফ্রেম লাগাবেন এবং চলে যাবেন 1 মিনিট যাবেন, 1 মিনিট যাওয়ার এইদিকে একটা কিফ্রেম লাগাবেন এবং শেষে একটা কিফ্রেম লাগাবেন, মানে ইমোজির শেষে এখানে একটা কিফ্রেম। তো প্রথম কিফ্রেমটাতে আসার পর এটা একদম কোণাতে করবেন, যদ্দূর ভাই দেখা না যায় এরকম, একদম কোণাতে করবেন, একদম যদ্দূর দেখা না যায়। আবার শেষের প্লাসটাতে যাবেন, এটা দেখে সেম এটা আরও কোণাতে করে দেবেন, যদ্দূর দেখা না যায় এরকম, যদ্দূর দেখানো যায়। তো আবার চলে আসবেন এখানে 15 সেকেন্ড আসছেন, 15 সেকেন্ডে এদিকে কিফ্রেমের নিচে এখানে কাবের মতন এখানে ক্লিক করে এটা এরকম করে দেন, আর এটা এরকম করে দেন একটু দাগের এদিকে। আবার শেষে যাবেন সেম, শেষে ক্লিক করে আমরা সেম এটা আপনারা 1 মিনিট 15 সেকেন্ড যাবেন, কথা হলো ভাই 1 মিনিট 15 সেকেন্ড যাবেন এরকম। তো এখানে ক্লিক করে এটাও এরকম, আর এটা দাগের এদিকে একটু এদিকে। তো দাগের এদিকে রুটেট অপশানে ক্লিক করেন আপনারা এরকম। তো এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন এরকম। তো সেম আবার আমরা এখানে প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করি সেম আমরা যে কোনো আলাদা ইমোজি নিয়ে নেব, আর এই ট্যাক্সটা মিডল করে নেবো ইমোজিটা, তার জন্য দাগের এদিকে ক্লিক করব, আর এখানে কালারের বিচের অপশানটাতে ক্লিক করে এটা আবার আমরা নিচে করব। আবার এখানে সাইজে ক্লিক, সাইজটা আমরা এখান থেকে 40 করে দেবো, আর এটা একদম এরকম কাছেতে আনবেন এরকম যাতে হয়ে যায়। ওকে, তো এখানে টিক চিহ্ন করবো, এবার টিক চিহ্ন করবার সেম মোমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবার, এটা আপনারা এরকম রাখবেন, ওটা সেম যেরকম রেখেছিলেন আপনারা এরকম। তো এটা আমরা এরকম রাখবেন এরকম। তো এইবার আমরা প্রথমে একটা কিফ্রেম লাগাবেন এবং সেম ওইটার মতনই করবেন, এখানে 1 মিডল লেয়ারে একটা কিফ্রেম এবং শেষে ইমোজির শেষে একটা কিফ্রেম। তো প্রথম কিফ্রেমটা আসার পর এটা একদম কোণাতে করবেন, যদ্দূর দেখা না যায় এরকম কোণাতে করে দেন, এবং শেষের কিফ্রেমটা আছে সেম এটা আবার নিচে মানে যদ্দূর দেখা না যায় কোণাতে করবেন এরকম। তো আবার চলে আসেন প্রথমে সেম আবার 15 সেকেন্ডে ওটাতে যেভাবে কাবের মতন করেছিলেন কিফ্রেমের নিচে ক্লিক করে সেম এটা আপনারা জাস্ট এরকম করে দেন, এখানে ক্লিক করে এরকম দেখতে পাচ্ছেন। তারপরে আবার শেষে সেম 1 মিনিট 15 সেকেন্ডে যাবেন, 1 মিনিট 15 সেকেন্ডে এটা আপনারা এরকম করে দিন, আর এটা দাগের এদিকে এরকম। তারপরে রুটেট অপশনে ক্লিক করেন, দেখতে পাবেন এরকম আসবে। ওকে, এরকম আসবে দেখতে পাচ্ছেন, এরকম আসবে এখানে। তো দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে সেম আবার আমরা ইমোজি নিয়ে নেব, এখানে যে কোনো দুটো ইমোজি নেবেন, আর এই যে দাগের একবার ক্লিক করে ইমোজিটা মিডল করে নেবেন, আর এখানে সাইজে ক্লিক করে সাইডটা আবার এখানে 40, আর এখানে কালারে ক্লিক করে বিচের অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে টেনে নিচে করে দেন আপনারা এরকম। তারপরে এটা একদম মানে কাছে আনবেন এরকম হয়ে যাবে। তো আবার এখান থেকে টিক চিহ্ন করে দেবো, টিক চিহ্ন করার পর আবার মোমেন্ট ট্রান্সফর্ম এটা আপনারা এরকম করবেন, এটা যদ্দূর রাখতে চান আপনারা এরকম। তো প্রথমে একটা কিফ্রেম এবং আপনারা মধ্যখানে 1 মিনিট লাগাবেন একটা কিফ্রেম আপনারা এরকম, এবং ইমোজির শেষে একটা কিফ্রেম। তো প্রথম কিফ্রেমে চলে আসবেন, এটা সম্পূর্ণ এরকম কোণাতে করবেন যদ্দূর দেখা না যায় আর কি এরকম। তো আবার শেষের ইমোজি যেটাতে সেম এটা সম্পূর্ণ কোণাতে করবেন যদ্দূর দেখা না যায়। তারপরে আবার প্রথমে চলে আসবেন, প্রথমে 15 সেকেন্ডে
তো এদিকে কাবের মতন কি ফ্রেমের নিচে ক্লিক করে সেম মানে প্রথম ইমোজিটাতে যেরকম করেছিলেন এটা তো এরকম করবেন এরকম। তারপরে আবার শেষের সেম 1 মিনিট 15 সেকেন্ডে চলে যান আপনারা। আবার এদিকে কাবের মতন ক্লিক করে সেম আবার আপনারা রোটেট অপশানে ক্লিক করবেন এরকম। তো এরকম আসবে ইন্টারফেস। এখানে দেখতেছেন 3টা ইমোজি ভাই হয়ে গেল আমাদের। তো এটা আর লাস্ট ইমোজি, তার জন্য সেম আবার প্লাসে ক্লিক করে ডবল টেক্সট এডিট এখানে ক্লিক করে আমরা আবার ইমোজি নিয়ে নেব। এখানে যে কোনো দুটো ইমোজি নিয়ে নেবেন আর এবার দাগে একবার ক্লিক করে ইমোজিটা মিডিলে করে নেবেন। আর এখানে সাইজে ক্লিক করে সাইডটা আবার আপনারা এখান থেকে মানে 40 করবেন। আর এখানে কালারে ক্লিক করে মানে বিচের অপশানটাতে ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে করে দেবেন। আর এটা একটু এরকম করবেন, একটু এরকম টিক চিহ্ন করে দিন আপনারা। এবার আবার সেম মুভমেন্ট আসছে এটা যদ্দূর রাখতে যান আপনারা এরকম যদ্দূর রাখতে যান সেম প্রথমে একটা কি ফ্রেম এবং চলে যান এখানে আমরা 1 মিনিট লেয়ারে এখানে একটা কি ফ্রেম এবং ইমোজির শেষে একটা কি ফ্রেম। তো প্রথম কি ফ্রেমটাতে এটা কোণাতে করে দেন এরকম একদম কোণাতে যদ্দূর দেখা না যায় ইমোজিটা হবে এরকম। তো আবার শেষের ইমোজিটাতে সেম এটা আবার আপনারা কোণাতে করবেন এরকম একদম কোণাতে মানে যদ্দূর দেখা না যায় এরকম কোণাতে করবেন। আবার সেম চলে আসছেন 15 সেকেন্ডে মানে কাবের মতনটাতে ক্লিক করবেন সেম কি ফ্রেমের নিচে এখানে ক্লিক করে এটা এরকম করে দিন আর এটা দাগের এদিকে এরকম করবেন। আবার সেম আবার শেষের 1 মিনিট 15 সেকেন্ডে যাবেন সেম আবার এখানে কাবের মতন এটা এদিকে করে দিন আর এটা এরকম মানে প্রথম ইমোজিটা যেরকম করে সেম এটাও করতে হবে। তারপরে শেষেটা রোটেট অপশান এখানে ক্লিক করেন। তো এরকম আসবে ইন্টারফেস এখানে এরকম আসবে ইন্টারফেস এখানে। তো দেখতে পাচ্ছেন এবার আমরা কি করব এখানে এই 4টা ইমোজি এদিকে চোখের মতন ক্লিক করবেন আমরা আর এদিকে ক্লিক করে এখানে সম্পূর্ণ লেয়ার মানে গ্রুপ করবেন। তার জন্য এই এদিকে ক্লিক করবেন আবার এদিকে ক্লিক করার পর এই 4টা ইমোজি এখানে গ্রুপ অপশান এখানে ক্লিক করে গ্রুপ করবেন। তো গ্রুপ করার পর এবার আমরা কি করবেন সবার প্রথম যেটা করবেন এখানে আমরা আবার টেক্সটে ক্লিক করে এখানে প্লাস কোপ আছে এখানে ক্লিক করে এই টেক্সট লেয়ারটা কপি করে নেব। তো তারপরে এরকম করে আমরা ভাই এখানে মানে পেস্ট করে দেবো এরকম করে এখানে আপনারা মানে পেস্ট করে দেন ভাই এরকম করে পেস্ট করে দেন। আর প্রথমে চলে আসবেন এই যে ফুলের মতন ইমোজিগুলো ওই গ্রুপ 1-এ ক্লিক করে দিয়ে প্লাস কোপ আছে এখানে ক্লিক করে এই লেয়ারটা কপি করে নেবেন গ্রুপ 1টা। তারপর এরকম করে মানে প্রত্যেকটা টেক্সটের পর এটা আপনারা এরকম করে পেস্ট করে দিবেন। তো এরকম করে আমরা প্রত্যেকটা লেয়ার বাই এরকম করে পেস্ট করে দেবেন এখানে দেখতে পারেন ভাই এরকম করে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করে দিবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনে দেখুন সেটা মানে ভিডিও ডিসক্রিপশনে দেখুন ওখানে একটা XML লিঙ্ক আছে ওই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে প্রথম গ্রুপ 1-এ ক্লিক করে এই লেয়ারটা আমরা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর প্রথমে চলে আসবেন যেটা ভিডিও এডিটিং করেছিলাম আমরা তো ওইটাতে চলে আসবেন। তো এখানে প্রথম এটাতে আমরা এটা পেস্ট করে দিন প্রথমটাতে এটা। তারপর ওই গ্রুপ 1-এ ক্লিক করে মুভমেন্ট আসছে এটা একদম মিডিলে করবেন এরকম টেক্সটের মিডিলে করবেন এরকম। তাহলে দেখতে পারবেন এরকম আসবে ইন্টারফেস। তো আবার ব্যাক দিয়ে দেবো ব্যাক দিয়ে এবার আবার চলে যাবো আমরা যে লিঙ্কটা দিয়ে ওপেন করেছিলেন আবার শেষে যাবেন শেষে একটা ইমোজি আছে দেখতে পাচ্ছেন এটা। তো এখানে ক্লিক করে এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আবার সেম প্রথম প্রজেক্টে চলে আসবে যেটাতে এডিটিং করছিলাম ভাই। তো আমরা তারপর 2 নম্বর ট্যাক্সে এটা আমরা পেস্ট করবেন এরকম করে মানে 2 নম্বর ট্যাক্সে প্রথমে থাকবে একটা তারপরে ট্যাক্সে একটা এখানে দেখতে পারেন ভাই এরকম। তো আপনার সেম এবার 2 নম্বর গ্রুপ 1-এ ক্লিক করে এটা আমরা মানে এরকম করে এখানে মিডিলে করে নেবেন আপনারা এরকম করে এখানে মিডিলে করে নেবেন কথা গেল ভাই এরকম করে এখানে আমরা এখান থেকে মিডিলে করবেন এরকম। তো আমরা দেখতে পারেন ভাই এখানে সেম আমার মতন ভিডিও। তো বাকি আপনারা এখান থেকে ভাই আরও অ্যাডজাস্টমেন্ট করবেন। আর লেয়ারগুলো যদি ছোটো করতে যান তার ভাই গ্রুপ 1-এও ছোটো করতে হবে এখানে সম্পূর্ণ লেয়ার মানে ছোটো করতে হবে আপনাদের ছোটো করতে যান। তো এখানে ফুলের মতন এই ইমোজিগুলো এইখানে ক্লিক করে এখানে টাইমলি করে ছোটো করবেন। তারপর লেয়ারটা ক্লিক করে এখানে সম্পূর্ণ লেয়ার এখান থেকে ছোটো করবেন। আর তারপরে ভাই ট্যাক্সটা ছোটো করবেন মানে ট্যাক্সটা যত ছোটো থাকবে এগুলো আপনারা ছোটো করে দেবেন। আর বাকি এরকম করে আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই। তো ওইদিকে আমি দেখালাম না ভাই ভিডিও অনেক বড় হয়ে গেল। সো ভিডিওটা ভালো লাগবে ভাই অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো আপনারা মানে গ্রুপ মানে প্রথমে আপনার এই ইমোজিটা পেস্ট করবেন মানে একটা আলাদা আলাদা খালি পেস্ট করে যাবেন ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।